আমরা যদি কেউ ডোপামিনের এই নেশার মধ্যে যদি ঢুকে যায়, এইটা থেকে বাঁচার বুদ্ধিটা কি, যেটা থেকে আমি বাঁচতে পারবো, এইটার কোনো বুদ্ধি আছে কিনা। প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, আল্লাহ কত সায়েন্টিফিক, কারণ আল্লাহ তো আমাদের ম্যানুফ্যাকচার করছে, এই জন্য আল্লাহ জানে। বলছে যে অশ্লীলতার নিকটবর্তী হইও না। আল্লাহ কিন্তু কইতে পারতো যে অশ্লীলতার একটু কাছাকাছি যাবা, দেখলা একটু অশ্লীলতায় নিজে না গেলে হইলো একটু, কিন্তু আল্লাহ কি বলছেন, অশ্লীলতার নিকটবর্তী হইও না। কারণটা কি? কারণ আল্লাহ জানে যে অশ্লীলতার নিকটে আমরা যখন যাই, একবার যদি ওই হাই ডোপামিন ক্ষরণের কাজের মধ্যে আমরা ঢুকে পড়ি, তারপরে মনে হবে ঠিক আছে এইবারে লাস্ট, তারপরে আরেকবার, তারপর মনে হবে আরেকবার, প্রত্যেকবারে মনে হয় আরেকবার। এই আরেকবারটা শেষবার হয় না, আরেকবার করতে করতে দেখা যায় জীবন বরবাদ হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন যে ভাইয়া ঠিক আছে, আল্লাহর এই নিয়ম তো খুবই অসাধারণ, তা ধরা যাক যে কোনো কারণে কেউ ভুল করেই ফেলছে, তাইলে তওবার ব্যবস্থা যেহেতু আছে আমাদের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে তওবার ব্যবস্থা আছে কিনা? আছে, খুব অসাধারণ। বিজ্ঞানীরা এখন দেখতেছে যারা কোনো ড্রাগ থেকে শুরু করে যে কোনো জিনিসের নেশায় আসক্ত, ড্রাগ মানে তো বুঝছি যেটা আমরা অ্যালকোহল, তারপরে হিরোইন, নিকোটিন, সিগারেট, এটাও ড্রাগ। এগুলো থেকে শুরু করে কেউ আছে ডিজিটাল ড্রাগে আসক্ত, যেখানে যাচ্ছে ছবি তুলতেছে, দিচ্ছে, পাগলামি, ওর নিজেও জানে না, মেন্টালি ইল, বুঝতেছেন আমার কথা, এটা ভালো নো। টেকনোলজিকে আমরা ভালো কাজে লাগাবো, কিন্তু টেকনোলজি যদি আমাকে কন্ট্রোল করে, তাহলে এইটা হচ্ছে চূড়ান্ত দাসত্ব, চূড়ান্ত দাসত্ব। টেকনোলজিকে ভালো কাজে লাগাইলে অসাধারণ, কিন্তু এইটাকে যদি আমি দেখা যায় যে আমি যেখানে যাচ্ছি আমার পার্সোনাল সবকিছু এখানে দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে দাসত্ব। আর প্রশ্ন হলো, কোনো কারণে কেউ এই দাসত্বের মধ্যে পড়ে গেছে, তাহলে তার বাঁচার বুদ্ধি আছে কিনা? আছে। সেটা কিভাবে হতে পারে? ইসলাম কি সুন্দর একটা নিয়ম আমাদের দিল। বিজ্ঞানীরা দেখতেছে যে যে কোনো খারাপ অভ্যাস থেকে নিজেকে কেউ যদি বাঁচাতে চায়, তাহলে তার 1 মাস, অ্যাবসলিউটলি 1 মাসে আসছে। অনেকের মাথায় বোধহয় আসতেছে ভাই রোজাও তো 1 মাস। হ্যাঁ, 1 মাস তাদেরকে রোজা রাখতে বলতেছে। আচ্ছা, অনেকে বুঝতেছে না যে ভাই রোজা রাখবো মানে ঠিক জিনিসটা বুঝি নাই। রোজার দিন আমরা কি করি? সকাল একদম সূর্যাস্ত থেকে, সুবে সাদেক থেকে একদম সূর্য উদয় হওয়া পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম থেকে একদম নিজেকে বিরত রাখলাম, খাবো না, কিচ্ছু করবো না, ঠিক না? ঠিক তেমনি করে একদম ফজর থেকে শুরু করে, সুবে সাদেক থেকে শুরু করে একদম ধরা যাক সন্ধ্যা পর্যন্ত কোন রকমের ডিজিটাল ডিভাইস, কোন রকমের হচ্ছে ড্রাগ, যেইটাতে আমার প্রবলেম, এইটার সাথে আমি যুক্তই হব না, যুক্তই হব না। এখন অনেকের মাথায় আসছে যে ভাই ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, সন্ধ্যার পরে তাহলে তো হবে। একজন ওই রোজার মাসে সন্ধ্যার আগে হচ্ছে যে তার কাছে অফিসে গেছে যে আমার এই কাজটা একটু করে দেন। তা বলছে যে ঠিক আছে, তুমি হচ্ছে যে সন্ধ্যায় মাগরিবের পরে আসো। তা বলছে যে মাগরিবের পরে এখন কেন, এই কথা বেশি বলো, তুমি যাও। মাগরিবের পরে সে আসছে, আসার পরে বলতেছে আমার কাজটা, বলছে যে তোমার যে কমিটমেন্ট সেটা দাও। তো টাকা বের করছে, বলছে নেন। বলছে না না, হাতে কেন দিচ্ছ? বলছে কি করবো? ডয়ারটা খুলে দিল ওর সেক্রেটারি, বলছে ডয়ারে দাও। বলছে ডয়ারে কেন? বলছে তুমি কি বুঝো না, রোজার মাসে আমি হাতে কোনোদিন এরকম খারাপ কিছু নিতে পারি? কাছে আচ্ছা ঠিক আছে। তা মাগরিব পর্যন্ত আমি খারাপ যা কিছু আছে সব ক্লোজ। প্রশ্ন হলো মাগরিবের পরে তাহলে করা যাবে নাকি? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। ইসলাম কত সায়েন্টিফিক। ইসলামের দিন কিন্তু শেষ হয় মাগরিব দিয়া, আর শুরু হয় মাগরিবের পরে। ক্যালেন্ডার 3 রকমের আছে। বাংলা ক্যালেন্ডার শুভ নববর্ষ, সূর্য উদয় উঠছে, নতুন দিন শুরু। ইংলিশ নববর্ষ, 12টার পরে পাগলামি শুরু হয়ে গেল। আর ইসলাম কত সায়েন্টিফিক, ঘুমের কোনো ডিস্টার্ব নাই, আফটার মাগরিব নতুন দিন শুরু। রোজার মাসে আমরা যে তারাবি শুরু করি, কোন সময় শুরু করি? মাগরিবের সময় দেখলাম ও আকাশে হচ্ছে যে চাঁদ দেখা গেছে, বাস সবাই বলছে রোজা চলে আসছে, আহলান সাহলান, শুরু করে দেই। এবং কি ইন্টারেস্টিং, মাগরিবের পরে প্রথম যে সময়টা, এইটা হচ্ছে দিনের প্রথম সময়। তা আমরা সবাই কই যে ভাই দিনটা শুরু যাতে ভালো করে হয়, এবং শুরুটা আমরা সবাই সকালে চিন্তা করি। নো,
শুরুটা হচ্ছে আফটার মাগরিব, মাগরিবের পরে শুরু হবে। তাহলে এই যে একটা দিন আমি শেষ করলাম, শেষ করার পরে শুরুটা অবশ্যই মাগরিবের পরে ভালোভাবে। এবং মাগরিবে যদি আমি ডায়েরিতে লিখে ফেলি যে আমি মাগরিব থেকে এশা পর্যন্ত একটু পড়াশোনা করব, এশার নামাজের পরে আমি ঘুমায় যাব, এবং ঘুমায় যাওয়ার পরেই আমি সকাল থেকে উঠে আবার একদম মাগরিব পর্যন্ত কোন রকমের ডিজিটাল খারাপ কিছুতে যাব না, কোন রকমের অ্যাবিউসিভ কোনো কেমিক্যাল ব্যবহার করব না ইনশাআল্লাহ। প্রত্যেকেই এই অনুযায়ী যদি 1 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন চেষ্টা করে, প্রথম 7 দিন খুব কষ্ট হবে, প্রথম 7 দিন কষ্ট হবে, 7 দিন পরে তার কষ্টের পরিমাণটা কমবে। ওই যে আল্লাহ বলছে না, তুমি যা কিছু অন্যায় করো সেটা তোমার নিজের হাতের কামাই করা, এবং যেই কষ্টটা পাও সেটা তুমি নিজে কোনো অন্যায় করছো এটার কারণে। এই যে 2 নাম্বার, এটা যেই পথে যে করছে তার শাস্তি প্রথম সপ্তাহে তাকে পাইতে হবে। প্রথম সপ্তাহ পরে আল্লাহ বলবে ঠিক আছে, এর উপর একটু রহম করো। ব্রেইনের মধ্যে আল্লাহ মেকানিজম সাজাই দিছে। 1 সপ্তাহ পরে আস্তে 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 একটু ভালো লাগবে, মানে কষ্টের পরিমাণ কমবে। 2 সপ্তাহ পরে আল্লাহ এত খুশি হয়ে গেল, ব্রেইনের মধ্যে এমন অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল, ব্রেইন তখন আস্তে আস্তে খারাপ কমতে কমতে ভালো লাগার দিকে শুরু হয়ে গেল। 3 সপ্তাহ পরে সে এমন একটা অনুভূতি আসবে, যতদিন থেকে সে অ্যাডিক্টেড ছিল ওই সময় সে কোনোদিন ওইরকম অসাধারণ চমৎকার ভালো অনুভূতি সে পায় নাই। এবং তখন তার মনে হবে জীবনে কোন ভুল রাস্তায় আমি গেছিলাম, এই রাস্তায় কেন আমি ছিলাম এতদিন। এবং 3 সপ্তাহ পরে 4 সপ্তাহ শুরু হইলো, 4 সপ্তাহ শেষে 30 দিন যদি আল্লাহর রহমতে সেইটা করে, করার পরে যদি সে নিজের থেকে আবার ওই শয়তানের ওই কথা যে অশ্লীলতার নিকটবর্তী হইও না, ইনশাআল্লাহ তার যত রকমের 2 নাম্বারই ছিল এইটা থেকে সে নিজেকে মুক্ত করে ফেললো।